নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2024-এর সিলেবাস রিলেটেড ইনফরমেশন তোমরা অনেক আগেই পেয়েছো, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট জিকে থাকবে, যেখানে জিকের মধ্যে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু 10টা থেকে 15টা মতো প্রশ্ন তোমরা দেখতে পাবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিকে আপনি করান। তার জন্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মনোযোগ দিয়ে দেখো এবং আমি বলবো স্পেশালি একটি নোট ডাউন করে নাও, একটা খাতার মধ্যে কিন্তু প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু পয়েন্ট আউট করো। এরপরে কিন্তু আরও অনেকগুলো ভিডিও আমি আনবো, এটি যাকে বলতে পারো তুমি পার্ট 1 আমি আনলাম, এরপরে পার্ট 2 পার্ট 3 করে কিন্তু অনেকগুলো কিন্তু রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্টের যাবতীয় প্রশ্ন অর্থাৎ জিকে পোর্শনের যাবতীয় প্রশ্ন আমি করিয়ে দেবো। তো দেখো, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রয়াস রাখে তোমাদের নিয়মিত চাকরির আপডেটের সাথে সাথে তোমরা কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নেবে সেই প্রয়াসও কিন্তু রাখে। তার জন্যই এই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি ভারতের জাতীয় আয় অনুমান করে? অপশন এ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, অপশন বি ন্যাশনাল ইনকাম কমিটি, অপশন সি প্ল্যানিং কমিশন, অপশন ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ্রামীণ, প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু পয়েন্ট আউট করবে। গ্রামীণ এলাকার দরিদ্রের স্বকর্মসংস্থানে পরিণত করতে সাহায্য করার লক্ষ্যে নিচের কোনটি চালু করা হয়েছিল? অপশন এ ডিপিএপি, অপশন বি আইআরডিপি, অপশন সি টিআরওয়াইএসিএম ট্রাইসেম, অপশন ডি ডিডিপি। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। সঠিক উত্তর অপশন সি। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা নিম্নলিখিত কোন বছরে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ NRLM গঠনের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে? তো অপশন কি আছে? 2009, অপশন আছে হচ্ছে 2008, অপশন সি হচ্ছে 2011 এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তোমাদের যোজনা দিয়ে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন থাকবে, তার জন্য যোজনা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে? যোজনা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই। তো এখানে সঠিক উত্তরটি কি হবে দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 2011, অপশন সি 2011। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক করে দেবে। তো পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নে, দেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছে। দেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছে কত সালে? এখানে দেখো, অপশন এ 2003 সালে, অপশন বি 2005 সালে, অপশন সি 2007 সালে, অপশন ডি 2009 সালে। সঠিক উত্তর কি হবে? তোমরা গেস করতে পারো। সঠিক উত্তর 2005 সালে। ঠিক আছে, যতক্ষণ না উত্তর বলছি তোমরা নিজে থেকে কিন্তু ট্রাই নিতে পারো। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ট্রাইসেম। ট্রাইসেম থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। ট্রাইসেম এর জন্য তৈরি একটি প্রোগ্রাম, মানে অর্থাৎ ট্রাইসেমটি কোন একটি প্রোগ্রামের জন্য কিন্তু এই ট্রাইসেমটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো, অপশন এ গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের জন্য ট্রাইসেম তৈরি হয়েছে, অপশন বি শহরে যুবকদের কর্মসংস্থানের জন্য, অপশন সি দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য পুষ্টি গ্রহণের উন্নয়নের জন্য, অপশন ডি গ্রামে গ্রামে সড়ক যোগাযোগের ব্যবস্থা করার জন্য এই ট্রাইসেম প্রোগ্রামটি চালু হয়েছে। তো সঠিক উত্তরটি কি হবে?
সঠিক উত্তরটি হচ্ছে গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের জন্য। ওকে, তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন ইনস্টিটিউট। জাতীয় পল্লী উন্নয়ন ইনস্টিটিউট এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জাতীয় পল্লী উন্নয়ন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? অপশান এ দিল্লিতে, অপশান বি সিমলাতে, অপশান সি কলকাতাতে, অপশান ডি হায়দ্রাবাদে। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে আচ্ছা, এখানে একটু এটা ভুল হয়েছে, এটা কিন্তু কলকাতা হবে না। আগে তোমাদের কারেকশন করে দিচ্ছি, এখানে কলকাতাতে হবে না, এটা হবে হচ্ছে তোমাদের হায়দ্রাবাদ হবে। ঠিক আছে, এটা হায়দ্রাবাদ হবে। স্লাইডটা তৈরি করার সময় একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা হায়দ্রাবাদ হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই যে আবার এখানে স্লাইডে দেখিয়ে দিয়েছে, সরি। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন যোজনার অগ্রগতি নিরীক্ষণের জন্য পঞ্চায়েত দর্পণ, এই যে দেখতে পাচ্ছ, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর একটি প্রশ্ন। পঞ্চায়েত দর্পণ পত্রিকা চালু হয়েছে, অর্থাৎ কোন যোজনার অগ্রগতি নিরীক্ষণের জন্য পঞ্চায়েত দর্পণ পত্রিকা চালু হয়েছে? সেটা হচ্ছে ভামাসাহ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে হচ্ছে সংসদ আদর্শ গ্রাম যোজনা, আর প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে সংসদ আদর্শ গ্রাম যোজনা। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো পরবর্তী প্রশ্নতে চলে এসেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটাকেও কিন্তু নোট ডাউন করবে। দেখো, জাতীয় গ্রামীণ পানীয় জল কর্মসূচি আওতায় মাথাপিছু পানীয় সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, মানে কত জল সরবরাহ করা হবে মাথাপিছু? এখানে 40 লিটার, অপশান এ 40 লিটার, অপশান বি হচ্ছে 50 লিটার, অপশান সি হচ্ছে 70 লিটার, অপশান ডি হচ্ছে 60 লিটার। তো সঠিক উত্তরটি কি হবে দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 40 লিটার মাথাপিছু জল সরবরাহ করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে লক্ষ্যমাত্রা জাতীয় গ্রামীণ পানীয় জল কর্মসূচির। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি হচ্ছে পিউরা, PURA, পিউরা প্রকল্পের সাথে সম্পর্কিত এর মধ্যে কোনটি? অপশান এ শিল্প ক্লাস্টার থেকে দূষণ নির্মূল, অপশান বি গ্রামীণ এলাকায় শহুরে সুবিধা প্রদান, অপশান সি PPP প্রকল্পের ব্যবহার, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের ব্যবহার, অপশান ডি ওপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ এলাকায় শহুরে সুবিধা প্রদান। ঠিক আছে, তো অপশান বি সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ঋণের চাহিদা দেখায়? দেখো, এখানে কিন্তু একটু নলেজের ব্যাপার কিন্তু আছে, কারণ এই প্রশ্নটা যদি তোমার নাও জানা থাকে, এটা কিন্তু তবুও তুমি মানে উত্তর যদি নাও জানা থাকে তবুও কিন্তু প্রশ্ন থেকে কিন্তু তোমরা উত্তরটা করতে পারবে। FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা কখনো হবে না। ঠিক আছে, কারণ এখানে যখন ঋণের কথা বলা হচ্ছে তো এটা হবে না। IDBIও হবে না। ঠিক আছে, IDBI ব্যাঙ্কও কিন্তু হবে না। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে কৃষির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখো এখানে নাবার্ডটা কিন্তু হবে, নাবার্ডটা কিন্তু হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই অপশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আর ডিতে কি বলা হচ্ছে? ডিটিতে বলা হচ্ছে যে ওপরে কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি দেখে নিই, নাবার্ড। তো নাবার্ডই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমি 10টা প্রশ্ন, আমি তোমাদের সিলেক্টিভ কিছু প্রশ্ন আমি তোমাদের করালাম। যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে অনেকে কমেন্ট করবে। যদি তোমরা কমেন্ট করো, যদি তোমরা বলো যে স্যার আরও আপনি অনেকগুলো করে ভিডিও নিয়ে আসুন, মানে অনেকগুলো করে প্রশ্ন করান, তাহলেই কিন্তু আমি আরও তোমাদের জিকের কিন্তু প্রশ্ন আমি নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের রেসপন্স আসে,
তোমরা অনেকেই জিকের ক্লাস চেয়েছিলে বলেই আমি তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি কিন্তু আমি আনলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।